সরকারের কাছ থেকে যতটা সুবিধা নিতে পারে সমাধানের কথা আপনাকে এটা শুনতে হবে না প্লেন এন্ড সিম্পলি আপনার কাছে ইয়েস বা নো হ্যাঁ আওয়ামী লীগের রাইট আছে যা খুশি বলার, ডেফিনেটলি বিএনপি রাইট আছে যা খুশি। বাংলাদেশে কি আর্মির অভাব, পুলিশের অভাব, র্যাবের অভাব? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। আপনাদের সব দর্শকদের আমাদের পক্ষ থেকে মাহে রমজানের অশেষ শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় বর্তমান রাজনৈতিক ঘটনাবলী নিয়ে, বিশেষ করে আজকে এইমাত্র এখনকার খবরে জানা যাচ্ছে যে তারেক জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই মুক্তি দেওয়ার নিয়ে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল, তারা সংবাদ সম্মেলন আহ্বান করে এর প্রচণ্ড বিরোধিতা করেছে। এই যে তারেক জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগের বিরোধিতা, এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে, এ সম্বন্ধে আমরা আলাপ করব আমাদের আজকের মতামত ক্রসফায়ারে। জনাব কুদ্দুস খান, আমাদের প্রথমে বলুন যে বাংলাদেশের যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যারা অন্তরীণ রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে যে প্রায় জামিনে মুক্ত করা হচ্ছে। তো যদি জামিনে মুক্তই করা হবে তাহলে তাদেরকে অন্তরীণ করার অর্থটা কি হলো? না, দুটো কারণ। কিছু তো ভালো হয়েছে। ভালো দিক হলো এই যে ওই সময় একটা ক্যাওটিক রাষ্ট্র সৃষ্টি হইতে হবে, ব্যর্থ রাষ্ট্র হতে পারত। কারণ যখন বিএনপি ক্ষমতাতে সরে গেছে তাদের একটা কন্ট্রোল করার প্রবণতা ছিল, তারপর আওয়ামী লীগ সেটাকে মানতে চাইতেছিল না, কাজে তারা হরতাল গন্ডগোল ভাঙচুর করা শুরু করেছিল। তখন আর্মি আসাটা আমি ঠিক আছে, তাহলে রাষ্ট্রটা থাকতো না, একটা ক্যাওটিক রাষ্ট্র বা ব্যর্থ রাষ্ট্র পর্যবেক্ষণ হতে পারত। কাজেই হোয়াট এভার গভর্নমেন্ট এসে কিছু ইন্টারাপ্ট করেছে সেটা আমার মনে হয় না এটা বেঠিক হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি আপনার? ঘটনা হলো কি যে অ্যাকচুয়ালি বিএনপি সরকার যেটা করেছে এটা ইতিহাস বিরোধী কিছু কাজ করেছে, তারা কুরাশন তো করেইছে। দ্বিতীয় কথা, তাদের উদ্যোক্ত এবং প্যারালাল গভর্নমেন্ট সৃষ্টি করেছিল। যদি আওয়ামী লীগ সেটা বলে থাকে সেটা খারাপ বলেনি, কিন্তু আওয়ামী লীগ এরকম করবে না এটা আমি মনে করি না। আওয়ামী লীগ হয়তো কাছাকাছি কিছু করবে। আওয়ামী লীগের যে 5 বছর রাজত্ব, প্যারালাল গভর্নমেন্ট না হইলেও কাছাকাছি একটা কিছু তারাও করতে চেষ্টা করেছে বা করেছে। এটা আমাদের দেশের গণতন্ত্রের দুর্বলতা। গণতান্ত্রিক পার্টিগুলো অ্যাকচুয়ালি গণতন্ত্র ফলো করে না, তারা গণতন্ত্র কত বুঝেও না। বোঝার ব্যাপার না, কর্মীদেরও বুঝতে হবে গণতন্ত্র কি। তো তারেক জিয়ার যে একটা মাস্টার অফ সেন্টার অফ করাপশন ছিল, এই ব্যাপার তো নিশ্চিত, এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন হতে পারে আইনগতভাবে তাকে আটকানো যায়নি বা সরকার ফেল করেছে, সেটাও হতে পারে, কারণ তারা তো কাঁচা লোক না, সূক্ষ্মভাবে চুরি করলে করেছে। কিন্তু যেহেতু জনগণ তীব্রভাবে তাদের অসন্তোষ ছিল, বিরোধী ছিল, হ্যাট্রেট ছিল, জনগণের এটা ঘৃণা। যদি রাষ্ট্রটা জনগণেরই হয় তাহলে জনগণের ঘৃণা তাকে কিছু মর্যাদা দিয়ে তাকে শর্ট ট্রায়ালে কিছু করতে হইতো আর কি। সেটাই সরকার ভুল করেছে, যে ভুলগুলো পরবর্তী সরকার করবে না বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হলো কি, জনগণের যদি রাষ্ট্র হয়, জনগণ যদি যদি কোনো নেতার প্রতি জনগণের বিতৃষ্ণা থাকে, তাকে এইভাবে সেটা দেওয়া বা কতটা যুক্তিসঙ্গত আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মোটামুটি আমাদের দেশের যে রাজনীতিবিদ তাদের সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু কথা হচ্ছে আপনি একটু আগে যেটা বলেন যে প্রমাণ করা সম্ভব হয়নি। যে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি সেটা তো কোনো অপরাধ না, আইনের চোখে তো অবশ্যই না। কিছু ব্যাপার আছে আমাদের দেশের রাজনীতি, সবই করাপ কথাটা যেমন ঠিক না, আবার খুব যে অঠিক তাও বলা যায় না। বেশিরভাগ করাপ, কারণটা হলো কি যে ব্রোক্রেসি করাপ, দেশটাই করাপ। তা না হলে 5 বার করে এই প্রাইজটা পেয়েছে, সবচেয়ে করাপ দেশ হিসেবে 5 বার তারা বিশ্ব রেকর্ড করেছে। তো ব্রোক্রেসির করাপশনটা স্লো হয় বলে দেখা যায় না। তারা হয়তো 20 বছর 22 বছর পর্যন্ত সরকারিতে চাকরি থাকে, ধীরে 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 তাদের ওয়েল হাজার। আমরা আবার সেই ইয়েতে চলে আসছি যে আপনার ধারণা কি? রাজনীতিবিদরা দ্রুত সবকিছু করে, দ্রুত বাড়িঘর, দ্রুত ওভারনাইট তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, ওভারনাইট তারা 1000 কোটি 2000 কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে এটা করাপশন ডেফিনেটলি। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যারা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, প্রসঙ্গটা কিন্তু অন্যদিকে চলে গেল, কারণ রাজনীতিবিদরা করাপ, এটা ঠিক, এটা আমাদের দেশের দুর্বলতা। চলবে না সেটাও কিন্তু কথা। আমাদের ডিসকাশনের আজকের সাবজেক্ট ম্যাটার যেটা ছিল সেটা হচ্ছে যে তারেক জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগের এই নিয়ে বিরোধী। আমি আসছি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, উনি তারেক জিয়াকে খেতাব দিয়েছেন যে দুর্নীতিবাজদের শিরোমণি বা চরম দুর্নীতিবাজ।
কিন্তু এই জনাব আশরাফুল ইসলাম নিজেও কিন্তু সেই কাতারে পড়েন। 7 তারিখ 2000-এর আমি বলছি লিঙ্গার করেন না, জানা কথা। আশরাফ করাপ লোক, জানা কথা। ঘটনাটা একটা করাপ লোক আরেকজনকে কি করে বলতে পারে? ঘটনাটা হলো এই গণতন্ত্রে বিরোধী দল যা খুশি তাই বলতে পারে, দ্যাটস অ্যালাউড, এটা বিশ্বের সব জায়গায়। আশরাফুল ইসলাম তারেক জিয়াকে করাপ বলেছে, সাংঘাতিক করাপ, শিরোমণি। তারেক জিয়ার পার্টিও ভাবে বলো, দ্যাট ইজ ডেমোক্রেসি। তো ঘটনাটা হয়েছে কি, আমাদের দেশে এখন প্রেসটা অনেকটা স্বাধীন, টিভি মিডিয়াগুলো স্বাধীন, জনগণ জানুক। আশরাফুল ইসলাম যদি করাপ্ট হয়ে থাকে, তার যদি করাপশনে কিছু দলগত থাকে, বিএনপি বসে থাকছে কেন? বিএনপিকে বলতে হবে, আশরাফ তুমি যে এত বড় কথা বলতেছো, তুমিও তো নিজেও তো এই করেছো, এইভাবে করাপশন করেছো। না, সেটা শুধু বলার মধ্যে যদি সীমিত থাকতো তাহলে একটা বলা ছাড়া কি করবেন আপনি? না, যদি বলার মধ্যে না, আপনি আমাকে একটা কথা উত্তর আপনি বুঝছেন আমি কি বলতে যাচ্ছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আওয়ামী লীগ বলেই সব চুপ হয়ে যেত সেটা অন্য জিনিস। তারা তত্ত্বাবধায়ক সরকারকে প্রেসার দিচ্ছে, আপনি এখানে ভুল করছেন। না, তারা প্রেসার দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে। যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের যা নেতাকর্মী আছে তাদেরকেও ছেড়ে দিতে হবে, নতুবা আমরা ইলেকশন করব না। না না, দিস ইজ দ্য ওয়ে সাপোজ টু বি। কারণ বিরোধী দল সবসময় সবকিছু বলবে। এখানে তো আপনি কথাটা শুনুন, কথাটা, হ্যাঁ, ইয়েস, সরকারের কাছ থেকে যতটা সুবিধা নিতে পারে আওয়ামী লীগ নেবে, যতটা সুবিধা বিএনপি নিতে পারে নেবে, যতটা চেঁচামেচি করতে পারা যায়, এটাই গণতন্ত্র, এটাই পলিটিক্স। পলিটিক্স মানে বিএনপি চাইবে তার পক্ষে যত বেশি সুবিধা নিতে পারে আইনগত দিক, আওয়ামী লীগ চাইবে তার পক্ষে, কাজে সে চাপ দিতেই থাকবে, বিএনপিও চাপ দিতে থাকবে। কিন্তু সরকারকে একটা জিনিস সতর্ক থাকতে হবে। কিন্তু এটা অবশ্য বিএনপি আওয়ামী লীগের দুজনের ব্যাপারে সত্য যে এমন একটা স্টেজে না যাওয়া, রাষ্ট্রটা ব্যর্থ না হয়। তাইলে একবার পানিশ করেছে জনগণ, আওয়ামী বিএনপি আবার ছুড়ে ফেলে দেবে, আবার তারা মার খাবে, আবার আর্মি আসবে। এটা কিছু করার নাই। যদি নাকি আওয়ামী লীগের এই সেন্স না থাকে, যদি বিএনপির এই সেন্স না থাকে, কত দূর পর্যন্ত যাওয়া যায়? ডেফিনেটলি হ্যাঁ, আওয়ামী লীগের রাইট আছে যা খুশি বলার, ডেফিনেটলি বিএনপির রাইট আছে যা খুশি বলার, যা খুশি। আপনি খেয়াল করেন, যা খুশি মানে ফ্রি লাইসেন্স, ইউ ক্যান টেল এনিথিং। কিন্তু আপনি করার সময় এমন কিছু করবেন না যে করাতে রাষ্ট্রের ক্ষতি হয়। সেই না, আমাদের যে রাজনৈতিক ট্রেন্ডটা, ওই জন্য আমি বললাম, যদি বলে চুপ থাকলে একটা কথা ছিল। এখন দেখা যাচ্ছে যে এই ইস্যু নিয়েই কিন্তু আমাদের দেশের কি হয়, রাজনীতির দাবি আদায়ের জন্য রাস্তাঘাটে নামে, ভাঙচুর করে। কাদের ক্ষতি হয়? রাষ্ট্রের ক্ষতি হয়, পাবলিকের ক্ষতি হয়। ঠিক আছে, যেমন বাস পুড়িয়ে দিল, প্রাইভেট গাড়ি পুড়িয়ে দিল, সম্পত্তি ভাঙচুর করলো, রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিল। সেটা হলো কি, আমাদের দেশে এই ট্রেন্ডটা তো আমাদের দেশে যা হচ্ছে, রাজনীতি হচ্ছে না, চর দখল হচ্ছে। একটা চর আছে, চরটা দখল করেন, আপনি দখল করে বসে থাকবেন, আরেকটা শক্তিশালী দল দিয়ে আপনাকে সরাই দিল। আপনি যদি সত্যিকারের রাজনীতি যেখানে চলে দেখেন, সেখানে মিছিল টিছিল দরকার হয়। জনগণের কাছে বলবে যে আমি ভালো না, আমি ভালো, বিএনপি ভালো না, বিএনপি বললে আওয়ামী লীগ ভালো না। জনগণের কাছে কন্টিনিউয়াসলি বলতে ইলেকশন হবে, ইলেকশনে জনগণ উইল ডিসাইড। দ্যাটস দ্য ওয়ে সাপোজ টু বি। কিন্তু এই যে হরতাল ভাঙচুর, এইটা ইন্ট্রোডিউস করেছে, সামহাও আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে, এগুলো নট পার্ট অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানেই আপনি ফ্রি মানেই আপনি ভাঙবেন আর প্রাইভেট প্রপার্টি। আপনি তো অ্যাকনোলেজ করতে পারেন যে এটা, এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগ আবার যাবে, আওয়ামী লীগের পক্ষ থেকে ট্রেন্ডটা শুরু হয়েছে। কি আওয়ামী লীগ বিএনপি গুলো পরিস্থিতি বলেই তাদের এই দুর্দশা। কারণ খালেদা যে 10 বছর ক্ষমতা, যে মনে করলো যে উনি সারা জনমী ক্ষমতা থাকবেন, যা কিছু করবেন করে, তা মিলিটারি এসে তাকে অ্যারেস্ট করতে হয়েছে। আবার ঠিক আওয়ামী লীগ এই কাজটি করেছে। 5 বছর যখন ক্ষমতা ছিল, তখন তারা মনে করছে যা খুশি তাই তারা করবে। এই যা খুশি তাই করা is not democracy, is not leadership. Leadership মানে something else, more than that. তো আইনের শাসনটাও তো ডেমোক্রেসির একটা অংশ নাকি? আইনের শাসন, হ্যাঁ, আইন পলিটিক্যাল আইন, যারা আইন মেকার আইন না মানলে আইন থাকে কেউ করে না। আমি যেটা জানতে যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে ডেমোক্রেসির একটা অংশ, গণতন্ত্রের একটা অংশ কি? কিন্তু আপনি ওইভাবে সমস্যার সমাধান করতে পারবেন না। সমস্যার অনলি সমাধান, আমি সমস্যা সমাধানের কথা আপনাকে এটা শুনতে হবে। না, প্লেন এন্ড সিম্পলি আপনার কাছে ইয়েস বা নো জিজ্ঞেস করছি।